হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো গত পর্বে আমরা রো কলাম সম্পর্কে জেনেছিলাম এবং সেল সম্পর্কে জেনেছিলাম। তো আজকের পর্বে আরও কিছু বিষয় আমাদের জানতে হবে, যেমন এই সেলগুলো দেখুন। এগুলো হলো এক একটা সেল। আমরা এই সেলের মধ্যে আমাদের কন্টেন্ট, টেক্সট বা যে কাজগুলো করবো এখানে লিখতে হবে। দেখুন, আমি যদি এই সেলের মধ্যে যদি কিছু লিখি, এখানে আমি লিখলাম গ্রাফিক স্কুল। দেখুন, আমি দেখতে পাচ্ছি যে আমি যখন লেখাটি যখন টেক্সটে যখন লিখলাম, আমাদের এই সেলের বাইরে টেক্সটে চলে আসছে, কিন্তু আসলে যে বিষয়টি এখানে হয়েছে দেখুন, এখানে কিন্তু একটি সেলের মধ্যেই আছে। আমাদের এই সেলটিকে জাস্ট ওভাররাইড করছে। দেখুন, আমরা এই সেলটিকে এই যে সেলে আমরা এই কলামের মধ্যে আমরা এই টেক্সটে লিখলাম। আমরা যদি কলামটাকে এইভাবে এই দেখুন, এই কলামের উপর যখন আমি মাউসটা নিয়ে আসবো, এই ধরনের একটি প্লাস চিহ্ন দেখতে পারবো। আমরা যখন এখানে ড্র্যাগ করে ধরে যদি এইভাবে টান দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের এই টেক্সটটি একটি সেলের মধ্যে অবস্থান করতেছে। আমাদের এই সেলটির সাইজ এখন ছোট, যার কারণে আমরা বুঝতে পারিনি। আমরা এভাবে দেখুন, একটা সেল এভাবে টেনে আমরা বড় করতে পারি, আমরা আমাদের টেক্সটগুলো এর মধ্যে লিখতে পারি। তো আবার যদি আমাদের এখানে কিছু লেখার প্রয়োজন হয়, তখন আমরা এটিকে জাস্ট একটা ডাবল ক্লিক করব। করার পর এই ধরনের কার্সর যখন এরকম ব্লিঙ্ক করবে, তখন আমরা এর মধ্যে আরও কিছু লিখতে পারবো। তো এইভাবে সেলের মধ্যে কাজগুলো হয়ে থাকে। তো এইভাবে দেখুন, আমি যদি এখানে কিছু লিখি, লেখার সময় ধরুন এখানে লিখলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। যদিও আমাদের টেক্সটটি দেখতে পাচ্ছি যে এখানে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি অনেকগুলো সেলের উপরে আছে, আসলেও কিন্তু একটি সেলের উপরেই আছে। আমরা এখানে দেখুন, এই সেলে সিলেক্ট করার পর এখানে যদি কিছু লিখি, এখানেও আমরা লিখতে পাচ্ছি, কিন্তু আমরা আসলে বিষয়টি বুঝতে পারতেছি না। তো এটি একটি সেলের মধ্যে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। এই জন্য আমরা এটিকে টেনে যদি দেখুন, এখন আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটি অক্ষত আছে। এভাবে আমরা টেক্সটগুলো আমাদের সেলের মধ্যে লিখব। তো সেম সিস্টেমে আমরা যেভাবে কলামটিকে এইভাবে বড় করে দিচ্ছি, সেম সিস্টেমে আমরা রোটাকেও এইভাবে বড় করে দিতে পারি। দেখুন, আমি এই রোতে যদি এইভাবে একটা ক্লিক করার পরে দেখুন, ড্র্যাগ করে ধরে আমি যদি এইভাবে নিচের দিকে টান দিই, আমরা দেখতে পাবো যে আমাদের যে সেলটি সেই সেলের সাইজটি অনেকটি বড় হয়ে গেল। আমরা টেবিলে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে দেখুন, এখানে অনেকগুলো সেল, আমরা প্রত্যেকটি সেলে সেম কাজ করব। আমরা যদি কোনো টেক্সট লেখার পর টেক্সটটি যদি বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখুন, আমি এখানে আরেকবার লিখলাম, আমি এখানে লিখি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখুন, আমার যে সেলটি, সেল থেকে এই টেক্সটটি উপর দিয়ে ওভারফ্লো হয়ে গেছে। তো এটিকে আমরা খুব সহজেই এটির যে সেলের সাইজটিকে আমরা এই টেক্সটের ইকুয়াল করে নিতে পারি। সেটি কীভাবে দেখুন, আমরা এই যে সেলের যে কলামটি, এই কলামের এখানে এই প্লাস আইকনটি আসার পর আমরা এখানে যে ডাবল ক্লিক করে দেখুন, একটা ডাবল ক্লিক করে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেলের যে উইডথটা, অর্থাৎ টেক্সটের যে উইডথটা, সেই বরাবর এই কলামটি অটোমেটিক চলে আসলো। অর্থাৎ আমাদের যে সেলটি আমরা যতটুকু আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের টেক্সটটিকে কভার করতে যতটুকু সেল প্রয়োজন, ততটুকু সেল অটোমেটিক চলে আসবে এইভাবে। এছাড়াও আমরা এইভাবে কেটে টেনে এভাবে ছোট বড় করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। এভাবে আমরা সেলটিকে ছোট করতে পারি, বড় করতে পারি। তো আরেকটি বিষয়, সেটি হলো আমরা এই পুরো সেলটাকে সিলেক্ট করতে পারি কীভাবে দেখুন, এখানে এই যে আমরা রো এবং কলামের মাঝখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি। যখন আমরা এই মাউসটিকে যখন এখানে যখন নিয়ে আসবো, এই চিহ্নের উপর বা আইকনের উপর যখন নিয়ে আসবো, একটা ক্লিক করলে আমাদের পুরো ওয়ার্কশিটটাকে সিলেক্ট করতে পারি। তো আশা করি সবাই কলাম, রো এবং সেলের যে বিষয়গুলো, সেলের মধ্যে কীভাবে লিখতে হয়, এই বিষয়গুলো সবাই বুঝতে পারছেন। পরবর্তী পর্বে আমরা যে রিবনগুলো আছে এবং যে টুলসগুলো আছে, এই টুলসের ব্যবহারগুলো দেখব। ধীরে ধীরে আমরা সমস্ত যে এক্সেলের যে যাবতীয় বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে ধীরে ধীরে জানার চেষ্টা করব। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।